মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়াই গে, ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়াই গে। বুলবুলি গান ওই নামের গুণ, বুলবুলি গান ওই নামের গুণ, আমার নবীর নাম। মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। মুসলমান বাড়ির ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, নওজওয়ানেরা, এই দুনিয়া আমাকে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে। এই দুনিয়ায় দুটো দল রয়েছে, একটা রহমানের দল, একটা ইবলিস শয়তানের দল। ইবলিস শয়তানের দলের লোকেরা সর্বসময় চায় রহমানের দলের লোককে আল্লাহ থেকে, রাসূল থেকে সরিয়ে ইবলিসের দলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনাদেরকে বলে দিয়ে যায়, যাই কাজ করবেন কিনা একবার মনে রাখতে হবে, এই কাজ করলে আল্লাহ নারাজ হবে নাকি, বেজার হবে নাকি। যদি আল্লাহ ও রাসূল নারাজ হয়ে যায়, ওই কাজ আমাকে আপনাকে করলে হবে না। কারণ এই জিন্দেগিটা আল্লাহ দিয়েছে তোমাকে আমাকে, দুটো চোখ আল্লাহ দিয়েছে তোমাকে আমাকে, দুটো কান আল্লাহ দিয়েছে তোমাকে আমাকে, দুটো পা আল্লাহ দিয়েছে তোমাকে আমাকে। আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক বানিয়েছে। যদি জীবজন্তু আল্লাহ বানাতো, এই দুনিয়া তোমাকে আমাকে অবহেলা করতো, এই দুনিয়া তোমাকে আমাকে খাটাতো, এই দুনিয়া তোমাকে আমাকে মারতো, এই দুনিয়া তোমাকে আমাকে জুলুম করতো। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত করেছে। এই তোমার আমার বাবা দরকার। আল্লাহ পাক নারাজ হয়ে যাবে এমন কাজ করব না, নবী পাক নারাজ হয়ে যাবে এমন কাজ করব না। তারপরে কখনো যদি হয়েও যায়, সঙ্গে সঙ্গে তওবা করো, তওবা করো। কেন তওবাকারীকে আমার আল্লাহ ভালোবেসে ক্ষমা মাফ করে দেয়। তরুণেরা, আমাকে আপনাকে তো ভাবার কাজ, আমার আপনার জন্য মডেল রাসূলুল্লাহ। মাতা খবর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নিতে হবে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক আমার নবীকে আমার আপনার জন্য মডেল করে বানিয়েছে গো। তুমি নামাজ কিভাবে পড়বে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। রোজা কিভাবে রাখবে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। হজ কিভাবে করবে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। এক কথায় তোমার ধর্মনীতি আমার রাসূলকে দেখে, তোমার সমাজ নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার পরিবার নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার আত্মীয়তা নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার প্রতিবেশী নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার রাজনীতি আমার রাসূলুল্লাহকে দেখে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছে, যে রাজনীতি নেতাটা ইনসাফ পরায়ণ হবে, মানুষের উপরে জুলুম করবে না, মানুষকে হক দেবে, মানুষকে ভালোবাসবে, মানুষের উপরে ইনসাফ করবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই নেতাকে আল্লাহ কিয়ামতের দিনে আরশে আজিমে ছায়া দেবে। বাবেরা মন দিয়ে শোনো, এই দুদিনের দুনিয়ার ময়দানে জোরে আল্লাহকে ভুলে যেও না, রাসূলকে ভুলে যেও না। কারণ নবী আমার আপনাকে বড় মহব্বত করে, আমার আল্লাহ আমাকে আপনাকে বড় মহব্বত করে। আমি আপনি যখন আল্লাহ রাসূলের নাফরমান কোনো কাজে যায়, হয়তো দুনিয়ার কোনো জালিম নেতা তোমাকে নিয়ে যাচ্ছে, চ অমুকের ঘরটা ভাঙবো, অমুকের জমিটা দখল করবো, অমুকের নামে তুই মিথ্যা সাক্ষী দিবি। আমার আল্লাহ
তখন তোমাকে বারবার ডাকতে লাগে, ওরে আমার বান্দার এইদিকে যাস না, ওটা নাফরমানির রাস্তা, ওটা অন্যায়ের রাস্তা, ওটা শয়তানের রাস্তা। কারণ উপরে মিথ্যা ইলজাম দিতে নাই, কারণ উপরে জুলুম করতে নাই, কাউকে আঘাত করতে নাই। তোদের যদি লড়াই করতে হয়, তোদের যদি ভালোবাসতে হয়, তোদের যদি আত্মহত্যা করতে হয়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তোরা ভালোবাসবি আমি আল্লাহ আমার জন্য, তোরা দুশমনি করবি আমি আল্লাহ আমার জন্য, তোরা আত্মীয়তা করবি আমার জন্য, বিচ্ছেদ হবে আমার জন্য। যেখানে আমি আল্লাহ নাই ওখানে যার জন্যই বলুক না কেন, তোরা একে অপরের সঙ্গে দুশমনি করবি না, একে অপরকে তোরা ভালোবাসতে যাবি না। যখন ভালোবাসবি উদ্দেশ্য যেন আমি আল্লাহ থাকি। ইমামকে ভালোবাসবি, এই জন্য ভালোবাসবি ইমাম আমার ঘরের মেহমান, ইমাম আমার ঘরের খাদেম, ইমাম আমার ঘরকে আবাদ করার জন্য। আমি আল্লাহ আমার পাঁচ ওয়াক্ত নামাজের জন্য সেই ইমামতি করে, তাকে ভালোবাসবি আমার জন্য। যদি ওই ইমাম আমার পক্ষে না হয় তাহলে তাকে ভালোবাসা যাবে না। হুজুরকে ভালোবাসবি আমার জন্য, মুফতিকে ভালোবাসবি আমার জন্য, আলেমকে ভালোবাসবি আমার জন্য। কিন্তু ওই হুজুর ওই মুফতি মাওলানা যদি আমার পক্ষে না হয়, দুনিয়ার স্বার্থবাদ যদি হয়ে যায়, তাদেরকেও ভালোবাসা যাবে না। শুনছেন তো নাকি? আব্বাসকে ভালোবাসতে যদি হয় কার জন্য ভালোবাসবে? জোরে বলো, হাত তুলে দেখার শাহাদত আপন, বলুন আল্লাহর জন্য, বলুন আল্লাহর জন্য। আপনারা আমার সঙ্গে যদি কারো লড়াই করতে হয়, উদ্দেশ্য কার জন্য? জোরে বলুন আপন, তুই আল্লাহর জন্য, আল্লাহর জন্য। হুজুর তো কি হয়েছে? যদি হুজুরের সঙ্গে লড়াই করতে হয় উদ্দেশ্য যেন আল্লাহ থাকে, গ্রুপবাজি নয়। আমার নেতার বিরুদ্ধে বলেছে চলো ওর সঙ্গে ঝগড়া করবো না। যদি আল্লাহর জন্য আমার সঙ্গে কেউ লড়াই করে, আল্লাহর জন্য তার লড়াইটা ঠিক। আর আল্লাহর জন্য যদি কেউ আমায় ভালোবাসে, ভালোবাসাটাও ঠিক। অন্য কোনো স্বার্থ আমাদের চলবে না। দুনিয়ার বাকি কে কি করছে আমার দেখার দরকার নেই। বা আমি তুমি বিশ্বাস করি, বাকিরা বিশ্বাস করে না, তারা যা কিছু করতে পারে, আমার কি দেখার দরকার? তুমি আমি বিশ্বাস করি মরণের পরে উঠানো। বলুন এটা মানেন তো? তাহলে তোমাকে তো আমাকে আখিরাত বলে একটা জায়গা আছে। যদি কেউ এটা না মানে তার জন্য তো আমার এই অন্যায়, তার বিষয়ে তো আমার কোনো কথা নয়। তুমি মানো জান্নাত আছে, জাহান্নাম আছে, মানো তো? তুমি মানো আল্লাহ বিচার করবে, তাই তো নাকি? তাহলে তোমার সাথে অন্যজনের তো টালি করলে হবে না, অন্যজনের মতো তোমায় তো চললে হবে না। এই আমার বাপুরা, অন্যজন গায়ে কাপড় না দেখাও ঘুরতে পারে, কেন? তার কাছে আখিরাত নেই, তার কাছে জাহান্নাম নেই, জান্নাত নেই, কিন্তু তোমার কাছে আছে তো। তাহলে তুমি অন্যজনকে দেখে কেন চলছো? অন্যজন যা খুশি পাবে খেতে পারে, যেখান থেকে টাকা পাবে নিয়ে যেতে পারে, কিন্তু মা বোন তোমার তো চলবে না। তোমাকে তো আখিরাত বিশ্বাস করো, আর যদি বলো আখিরাত মানিনি, তাহলে তো তার কাছে অছড়া কি বুঝাবো? আমি যে কোরআন মানে না, রাসূল মানে না, আল্লাহ মানে না, নবী মানে না, আখিরাত মানে না, তাকে আমি কি বুঝাবো ভাই? তার কাছে আমার ধর্ম শুনিয়ে তো লাভ নেই, কিছু মানে না। আমার অসুবিধা হচ্ছে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আখিরাতটা বড় কঠিন হবে। আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। দুনিয়াবি জিন্দেগি শেষ হলো মৃত্যু, আর আখিরাতের প্রথম বর্ডার হলো কবর। এই কবর হবে বড় ভয়ানক। আল্লাহ নবী জানিয়ে দিলেন, জমিন কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষেরা, আমার উপরে বড় অহংকারের সঙ্গে হাঁটো, আমার উপরে বড় অহংকারের সঙ্গে ঘুরে বেড়াও, আমার উপরে তুমি আল্লাহ রাসূল বলে ঘুরে বেড়াও। মনে রেখে দিও, আমার কাছে আসার আগে তোমাকে তৈরি হয়ে আসতে হবে। কেন? আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা। কার কখন মৃত্যু হবে কেউ জানে না। এখনই মরলে কার আমার দাফন হবে, এখনই মরলে কার আপনার দাফন হয়ে যাবে। ওই কবরের জমিনে আমি আপনি কি করব? এই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়ালতানজুরুনা সুম্মা কদ্দামাত লিগা। প্রতিটা নফসের উচিত বড় কাল নিয়ে বেশি বেশি চিন্তা করা, কি করে আমার কবরে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কি করে আমার কবরে সাপ বিচ্ছু থেকে বাঁচবো, কি করে আমার কবরে জান্নাতের বাগান হবে। এটা তো তোমাকে আমাকে চিন্তা করতে হবে। এই চিন্তা কি করে করবে? দুনিয়াদারির মধ্যে দিয়ে করবে। যদি বলেন কেমন করে? হালাল ইনকাম যদি করো, কবর জান্নাতের বাগান হবে। বাপ মাকে যদি ভালোবাসো, কবর জান্নাতের বাগান হবে। স্ত্রীকে যদি তার অধিকার
দাও, কবর জান্নাতের বাগান হবে। সন্তানকে যদি স্নেহ মমতা দিয়ে লালন পালন করো, কবর জান্নাতের বাগান হবে। প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো, কবর জান্নাতের বাগান হবে। এতিমের হক দাও, কবর জান্নাতের বাগান হবে। বিধবাকে আশ্রয় দাও, কবর জান্নাতের বাগান হবে। জুলুম যেখানে হচ্ছে, জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমের পক্ষে দাঁড়াও, কবর জান্নাতের বাগান হবে। অর্থাৎ তোমার দুনিয়াদারির মধ্যে কবর জান্নাতের বাগান হওয়ার ব্যাপার রয়েছে। কিন্তু উল্টোটা যদি করো, কারো মেরে যদি খাও, কারো লুটে খাও, মা হরণ করে খাও, এতিমের মাল ছেড়ে খাও, বিধবার মাল ছেড়ে খাও, গরিবের মাল ছেড়ে খাও, মিথ্যা মিথ্যা মামলা করো, কারো ঘর ভেঙে দাও, কারো জমি অধিকার দখল করে নাও, এই সব যদি করে বেড়াও, ওই কবর তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। শুনছেন? এবারে কেউ বলতে পারে আমি ঝেড়ে খাইনি, কিন্তু ঝেড়ে যে খায় তাকে আমি সাপোর্ট করি, আমার কি হবে? আমরা মুসলমান ওই জায়গাতে আছি, আমরা ঝাড়ার দিকে অতটা নেই, কিন্তু যারা ঝাড়ে তাদের সাথে আছে। ভুল বলছি নাকি? তা আমাদের আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায় দেখে যারা চুপ থাকে, কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে বুবা শয়তান করে উঠাবে। শুনছেন? হে যুবকেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, যে অন্যায় করছে দেখার পরে যদি সে চুপ থাকে, তার মানে অন্যায়কে সে সাপোর্ট করে দিল। অন্যায় করা আর অন্যায়কে দেখে খামোশ থাকা, চুপ থাকা, দুটো একই বেকায় পড়ে যাবে। হে যুবকেরা, তরুণেরা, হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত নবী লূত আলাইহিস সালাম, আমি আল্লাহ ৮০,০০০ লোককে মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ লোক হবে ভালো, ৪০,০০০ লোক হলো খারাপ। হযরত নবী লূত আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, খারাপ লোক কোন অন্যায় করেছে, নাফরমানি করেছে, জুলুম করেছে, আপনি তাদেরকে মারবেন, কিন্তু ভালো লোকগুলোকে আপনি কেন মারবেন? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত নবী লূত আলাইহিস সালাম, খারাপ লোকগুলো যখন খারাপ কাজ অন্যায় করে, ভালো লোকগুলো তাদেরকে বাধা কেন দেয়নি? শুনছেন? আল্লাহ নবী মিশকাত শরীফের হাদিসের মধ্যে জানিয়ে দিলে, আমার উম্মতেরা কেউ জুলুম করলো, কেউ সন্ত্রাসী করলো, কেউ আতঙ্কবাদী করলো, কেউ এমন করে অত্যাচার করলো, তুমি জানার পরও যদি তা এই নিয়ে সাথ দাও, তাকে শক্তিশালী করার দরুন আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই উম্মতটা, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। কি বুঝছো? চুরি করেছে, মাল ভাগ লাগবে, কিন্তু একসাথে করেছে না, আমি তো নিইনি, একই রেহাই পেয়ে যাবে মনে হয়। আপনি নিচে বসে বলবেন, ভাবেন আমার ভাই, দুনিয়া আপনাদের ঘরে চাইছে শুধু আল্লাহ ও রাসূলের নাফরমানির কাজ করিয়ে দাও। কেন? তারা আপনাদেরকে মেরে দিতে চায়, আর যখন মারবে, আল্লাহ যদি আপনার উপরে বেজার হয়ে থাকে, তাহলে সাহায্য পাঠাবে না। আর যদি রাজি থাকে, বদরের মতো ফেরেশতা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা পাঠাবে না। আর আল্লাহ যদি ফেরেশতা পাঠায়, আপনাদেরকে কেউ হারাতে পারবে? বদরের সেই ইতিহাসটা একবার একটু স্মরণ করে দিই। আল্লাহ নবীর কাছে খবর এসে গেল, মক্কা থেকে ১,০০০-এর উপরে সন্ত্রাস বাহিনী বেরিয়েছে, যাদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহেল, সন্ত্রাসের ইমাম ছিল, সন্ত্রাসের লিডার ছিল। ১,০০০ সৈন্য নিয়ে, তার অধিক রয়েছে সৈন্য নিয়ে বেরিয়ে পড়েছে। কি জন্য বেরিয়েছে? মদিনার জমিনে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বড় আনন্দে রয়েছে, বড় আরামে রয়েছে। মদিনা থেকে দুনিয়া জমিনে আল্লাহ নবী হকের মেসেজ দিচ্ছে, ইনসাফের মেসেজ দিচ্ছে, মানবতার মেসেজ দিচ্ছে, মা বাপের হকের কথা বলছে, স্ত্রীর মর্যাদার কথা বলছে, স্বামীর হকের কথা বলছে, এতিমের হকের কথা বলছে, বিধবার হকের কথা বলছে। শুধু ইসলাম বলে দিলে হবে না, কারণ ইসলাম বলতে সন্ত্রাস বোঝায়, ইসলাম বলতে জঙ্গিবাদ বোঝায়। এটা ইসলাম বিদ্বেষীরা প্রচার করছে না, করেনি। একটু খুলে বলতে হবে, সন্ত্রাস তো তারা যারা ইসলামেরই বিরোধী করে, জঙ্গিবাদ কারা? যারা ইসলামের বিরোধী করে। কিন্তু তাদের হাতে মিডিয়া, তাদের হাতে পাওয়ার, তাদের হাতে কলম, তাদের হাতে কাগজ, তারা লিখে দিচ্ছে ইসলাম হলো জঙ্গিবাদ, বলছে না বলে। কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গিবাদ তো তারা যারা ইসলামের বিরোধী করে। কারণ ইসলাম প্রেমের নাম, ভাতৃত্বের নাম, ভালোবাসার নাম, ঐক্যের নাম, সাম্যের নাম, ইসলাম নাম, ইসলাম সম্প্রীতির নাম, মানব বন্ধনের নাম, খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই খুলে খুলে বলছি,
প্রেমিকেরা আল্লাহ নবীর কানে যখন এই খবরটা চলে গেল, আল্লাহ নবী মদিনা নবী শরীফে এসে চোখ ভরা পানি নিয়ে সাহাবাদের কাছে হাজির হলেন। সাহাবা হুজুররা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে কে কাঁদালো, কি জন্য আপনি কাঁদছেন? হুজুর আমরা কি জানতে পারি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, আমাকে খবর এলো 1000 নবী সৈন্য নিয়ে মক্কা সন্ত্রাস আবুজের উতবা সাইবা যারা আমি রাসূলুল্লাহকে মক্কাতে শহীদ করে দিতে চেয়েছিল, আল্লাহর হুকুমে আমি হিজরত করেছি। তারা আজকে মদিনার উপরে হামলা করবে, মদিনায় তারা সমস্ত মানুষের উপরে জুলুম করবে এবং আমি রাসূলুল্লাহ আমাকে শহীদ করে দিতে চাইছে। সাহাবা তোমাদের উপরে জুলুম করবে, মদিনার বয়স্ক বাপ মাদের উপরে জুলুম করবে, বাচ্চাদের উপরে জুলুম করবে, নারীদের উপরে জুলুম করবে। কারণ এদেরকে আমি রাসূলুল্লাহ চিনি, এরা হলো জালিম, এদের মধ্যে কোনো দয়া ময়া নাই, যেমন চেঙ্গিস খানের মধ্যে কোনো দয়া ময়া ছিল না। নাম শুনেছেন? 1 কোটি মেয়ের ইজ্জত লুটেছে, এই সব 1 লক্ষ, 1 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছে চেঙ্গিস খান, 1 লাখের উপরে আলেমকে হত্যা করেছে চেঙ্গিস খান। আর আমার বর্তমান যারা আলেম উলামা ভাইরা আছো, ওপেন বলছি, ব্রিটিশ পিরিয়ডও এত আলেমদেরকে মেরেছিল ব্রিটিশরা। 20-25টা গ্রামে এমন লোক পাওয়া যেত না যে একটা কেউ জানাজা করতে পারবে। এই দল ছাড়া নিজেদের মধ্যে ভাগ বাটরা হয়ে আছে। আর জালিমদের পিছনে অনেকে ঘুরছে। পরিবর্তন হন, ঐক্য হন, সংগঠিত হন। না, আজকের ব্রিটিশ গুলো কিন্তু দিন এসে গেছে, প্রথমে আপনাকে আমাকেই টার্গেটে দেবে। কিছু শুনছেন? আল্লাহ নবী 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 সাহাবা হুজুরকে বলতে লেগেছে, বাবারা তারা বড় ভয়ঙ্কর, বড় জালিম, অত্যাচারী। কতটা কষ্ট করেছে নবী আমার, সেই নবীর দিনকে আজ লোক গালিয়ে দিচ্ছে, সেই নবীর রেখে যাওয়া কোরআনের শানে মিথ্যাচারী করছে, সেই নবীর ইসলামের নামে মিথ্যা প্রচার করছে। উম্মতে মুহাম্মাদি, তোমার আমার কোনো খেয়াল নাই, তোমার আমার কিছু যায় আসছে না। তুমি আমি কি করে 500 টাকা ইনকাম করবো, কার কাছে গেলে 1000 টাকা পাবো, এই নিয়ে তুমি আমি ব্যস্ত। মনে রাখবে, ভিক্ষা চেয়েছে তোমাকে আমাকে জীবন কাটাতে হবে। আর তুমি যদি মনে করো আমি ইজ্জতওয়ালা হতে চাই, শানওয়ালা হতে চাই, সম্মানওয়ালা হতে চাই, দুনিয়া আখিরাতের কামিয়াবি পেতে চাই, তাহলে তোমাকে আমাকে আল্লাহ কি জন্য বানিয়েছে ওই ডিউটিতে লেগে যাও। আল্লাহ কি জন্য বানিয়েছে? আল্লাহ বানিয়েছে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায় করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে। অর্থাৎ অন্যায়কে বন্ধ করো, অন্যায় করলে কেউ তাকে রুখে দাও, ন্যায় কাজ করো, সমাজকে ন্যায় প্রতিষ্ঠিত করো। নামাজ পড়া যেমন নাই, নারীদের চোখ লুটা হচ্ছে, এই নারী মায়ের জাতের হয়ে লড়াই করে এই রেপকে সমাজ থেকে বন্ধ করা, এটা হলো তোমার আমার জন্য হুকুম।